সম্পর্ক একটা পাখির মতো। যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো করে মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনের সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। সবথেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সবথেকে কার্যকরী টনিক হলো হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছু বিনামূল্যে পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনাও পাওয়া যায় না। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনোই ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন টেকে না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। জীবনটাকে সফল করার জন্যে কথার সঙ্গে নয়, রাতের সঙ্গে লড়তে হয়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়, হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয়। বিশ্বাস কথাটা 3 অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি। সবাই এর ভার বহন করতে পারে না। জীবনে ভালো থাকার সিক্রেট হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, রেসপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা। ছোট্ট এই জীবনে কয়জনকে বা খুশি রাখা যায়? আগুনে শিখা জ্বালাও, অন্ধকারও রাগ করে যায়। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের ভিতরে পর এবং পরের ভিতরে আপন তা বোঝা যেত না। শিক্ষক আগে শিক্ষা দেবে, তারপর পরীক্ষা নেবে, কিন্তু সময় একমাত্র আগে পরীক্ষা নেবে, তারপর শিক্ষা দেবে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। স্কুল ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটা হালকা ছিল। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্যে নিজেকেও অন্যদের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবুও নাকি আমি অযোগ্য। 10 জন মূর্খের কাছ থেকে মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। নিরাশা হইও না, দুঃখী হইও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। আমরা বেঁচে থাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ্য পূরণের জন্যে। একটা লক্ষ্য পূরণ হয়ে গেলে
আর একটা লক্ষ্য এসে সামনে হাজির হয়। সঠিক সময় কখনো আসবে না, তোমাকে নিজেকেই সেই সময় নির্মাণ করতে হবে। যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দেই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা দেয় তো সেই মানুষগুলো যাকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছুই হবে না। জীবনে সুখী থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখী হয় মোটা ইনকামে, কিন্তু আমি বলি সংসার সুখী হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসার জন্যে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। পেছনে অনেকেই আমার নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবারটা জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা টেনে খুলে দিতে পারি না। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হয়। জ্ঞান অনেকেই দিবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় করো না। জীবনে এই 5টি কথা আপনার সবসময় মনে রাখা উচিত। কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি, ধূমপান বা অ্যালকোহলে আসক্ত হবেন না। কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না। নিজেকে কখনো আপনার বাবা মা বা পরিবার থেকে দূরে রাখবেন না। মজা ও প্রতিশোধ নেওয়ার জন্যে কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না। কখনো আপনার লক্ষ্যপথ ছাড়া যাত্রা শুরু করবেন না। যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্যে এই কাজগুলো অবশ্যই করুন। নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন, কারণ হাসি খুশি লোকদের অন্যরা বেশি পাত্তা দেয়। নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দিবেন না। প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলেই ইগো দেখান, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের গোপন কথা ভুল করো কারোর সাথে শেয়ার করবেন না। নিজের সম্পর্কে রহস্য রেখে দিন। পায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না। নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন। চোখ তো সবার একরকম হয়, কিন্তু সবার দেখার ধরনটা একরকম হয় না। একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন, কখনোই তাকে ছেড়ে দিও না, কারণ জল যতই ঘোলা হোক না কেন আগুন নিভাতে ঠিকই কাজে লাগে। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না। একবার হাসপাতালের বেডে শুয়ে দেখো, পাশে গরিব মানুষটারও দাম ঠিক তোমারই মতো। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থর লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। একটা কথা কি জানো তো, জীবনে তোমাকে পেয়ে গেলে আফসোস করার মতো কিছুই থাকতো না। দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন। নাম্বার 1, নিজেকে যত পারো সময় দাও। নাম্বার 2, তর্কে যেও না, চুপচাপ থাকার চেষ্টা করো। নাম্বার 3, যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। নাম্বার 4, বাড়ির লোকজনের সাথে সময় কাটাও। চেহারা তো আবরণ মাত্র, তুমি কেমন সেটা তোমার ব্যবহারে প্রকাশ পায়। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপর নেই, সে বোঝে রোদের তাপ কতটা প্রখর। যদি জীবনে শান্তি চান,
লোকের কথা গায়ে মাখা ছেড়ে দিন। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ। রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ, মানব শিরায় প্রবাহিত আজ হিংসার বিদ্বেষ। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলেই মানুষ। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছির মতো, যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষত স্থানে গিয়েই বসে। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া। না কাউকে রাগাও, না কারো উপর রাগ করে থাকো। জীবনটা অল্প দিনের, নিজে খুশি থাকো, অপরকে খুশি রাখো। একদিন স্বপ্নরা জীবনকে প্রবেশ করলো, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল কখনোই না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না, আবার দূরেও সরিয়ে দেবে না, বরং তারা তোমাকে কাছে টানার দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। গাছের মতো হও, তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু তুমি যদি হাজার কষ্ট থেকেও নিজেকে সুখী বলে মনে করো, তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো, নিজের মনের মধ্যেই তো থাকবে, হারিয়ে তো যাবে না। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখটাকেও সমানভাবে ভাগ করে নিতে হয়। নিজেকে নিজে ভালো রাখতে শেখো বন্ধুর, কারণ দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালো রাখে না। কঠিন হলেও এটাই সত্যি যে কিছু কিছু জিনিস পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়, আর সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ভাবি। সময় কারোর জন্য থেমে থাকবে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো। লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও, নিজেকে ঠিক রাখলেই যথেষ্ট। এ কেমন দুনিয়া, একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলেই বলে এ শালা পাগল। মানুষের শত শত ভালো গুণগুলো চাপা পড়ে যায় মাত্র একটা ভুলই। অনেক ছোট ছোট কথাতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে এই দুনিয়াটা আপনার জন্য অনেক কঠিন। আমি যে ভালো নেই সে কথা বোঝানোর ক্ষমতা আমার নেই। কাউকে ডিপ্রেশনে আছি বললেই ভাবে প্রেমে ধোঁকা খেয়েছি। কেন রে, প্রেম ছাড়া কি দুনিয়াতে ডিপ্রেশনে আর কোনো কারণ থাকতে পারে না? যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপন থেকে চলে আসে, ঠিক তেমনি যখন আমরা সফল হয়ে যাই তখন সমস্ত মানুষজন নিজে থেকে আমাদের গুণগান করতে শুরু করে। যদি 30-এর পরেও আপনার বাচ্চা না থাকে, তাহলে এরপরে আপনি সমস্যায় পড়তে পারেন। তবে হ্যাঁ, যে যার পারিপার্শ্বিক অবস্থার সমস্যা অবশ্যই থাকতে পারে। এই জীবনে আমাদের প্রধান উদ্দেশ্য অন্যকে সাহায্য করা, এবং যদি আপনি তাদের সহায়তা করতে না পারেন তবে অন্তত তাদের ক্ষতি করবেন না। জীবন সাইকেল চালানোর মতো, আপনি প্যাডেলিং বন্ধ করলে পরে যাবেন। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবেন, হোক সেটা ভালোবেসে বা হোক বাধ্য হয়ে। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেক মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপ থাকে। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। হেলমেট পুলিশের মাথা থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্যই পড়ুন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি।
যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, এক জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। ভালো জুতো পরে কাঁটার উপর হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। স্ত্রী যদি অন্য ছেলেদের প্রতি আসক্ত থাকে তাহলে কি করা উচিত? আজকাল অনেক নারী আছে যাদেরকে বেশি ভালোবাসলে, বেশি কদর করলে সে স্ত্রী কিংবা সে নারী ভাবে সে তার স্বামী হয়তো তার প্রতি অনেক দুর্বল আর অযোগ্য, তাই হয়তো তার স্বামী তাকে এতটা ভালোবাসে। সে স্ত্রী আরও ভাবতে থাকে সে হয়তো আরও ভালো, আরও যোগ্য স্বামী পেতে পারত। এমন চিন্তা যখন একজন নারীকে গ্রাস করে ফেলে তখন সে অন্য পুরুষের প্রতি আসক্ত হতে থাকে এবং শুরু হয়ে যায় তার স্বামীর প্রতি অবহেলা। আর এমন নারীর সংখ্যাই এখন বেশি। আজ আমাদের সমাজে ডিভোর্সের সংক্রান্ত সমস্যা স্বাভাবিকভাবেই বেড়ে চলছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।